আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আমার এখানে একটা কমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। একটা ভাই কমেন্ট করছে, 1.5 মাস হয়ে গেল সুপার মার্কেট থেকে ডেলিগেট করে পাশ করে মেডিকেল করলাম, এখনও ভিসার কোনো খবর নেই। তো কবে হতে পারে একটু বলেন। তো আজকে কথা বলবো 2026 সালে, আজকে হচ্ছে মার্চ মাসের 18 তারিখ। বর্তমান সময়ে মরিচাষের ভিতরে সুপার মার্কেট নামে কোনো ভিসা খোলা আছে কিনা বা সুপার মার্কেটের জন্য লোক নিচ্ছে কিনা বাংলাদেশ থেকে, এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং যে ভাইটি প্রশ্ন করেছেন তার প্রশ্নটার ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন এবং বরাবরের মতো মরিচাষের ভিসা সম্পর্কে, কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো প্রবাসী ভাইরা দেখেন, গত কয়েকদিন ধরে আমি মরিচাষের ভিসা নিয়ে ভিডিও করি, কাজ সম্পর্কে আপনাদের নিত্য নতুন আপডেট দেই। তো ভিসা খোলা আছে কি নাই সেই বিষয়েও কিন্তু আমি আপডেট দিছি। আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন যে 2026 সালে মরিচাষে কোন প্রকারের ভিসা খোলা আছে বাংলাদেশিদের জন্য। আমি বলেছিলাম 5-6টা ক্যাটাগরি, যেমন প্রিন্টার, টেক্সটাইল, কনস্ট্রাকশন, আপনার টেক্সটাইল, কনস্ট্রাকশন, প্রিন্টার আর হচ্ছে আপনার বেকারি। এই 4-5টা সেক্টর বলেছিলাম এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার কৃষি কাজেও নেয়। ঠিক আছে, এটা অহরহ না, কিন্তু 4-5টা সেক্টর সম্পূর্ণভাবে বাংলাদেশিদের জন্য খোলা রয়েছে। তো এই যে ভাইটা বললো যে 1.5 মাস হয়ে গেল আমি মেডিকেল করলাম, ডেলিগেট দিয়ে পাস করলাম সুপার মার্কেটের ভিসার জন্য, আমার ভিসা কেন আসতেছে না? ঠিক আছে, আপনার ভিসা কেন আসতেছে না আমি যদি বলি তাহলে বিশ্বাস করবেন না। আমার সাথে আপনার গত 20-15 দিন হবে মালয়েশিয়ার যে হাইকমিশনার আসাদুজ্জামান ভাই, মরিচাষের যেই হাইকমিশনার আসাদুজ্জামান ভাই রয়েছে, তার সাথে আমি কথা বলি ভিসা সম্পর্কে। তো তিনি আমাকে যে বিষয়টা জানায় সেটা হচ্ছে যে সুপার মার্কেটের কোনো ভিসা খোলা নেই মরিচাষে। ঠিক আছে, তো ভিসা যদি খোলা না থাকে তাহলে আপনাকে কিভাবে তারা ভিসা দেবে? আর যেই দালালে আপনাকে দিয়া পাস মেডিকেল করাইছে, আপনার কাছ থেকে ইন্টারভিউ নিছে যে এজেন্সি, নিশ্চয়ই সেখানে সমস্যা রয়েছে, সেখানে ঘাবলা রয়েছে। না হলে ভাই এত তাড়াতাড়ি মানে কেন এগুলো করবে যদি অনিয়ম না করে? হ্যাঁ, এটা সত্য যে ভিসা খোলার প্রক্রিয়ার কাজ চলতেছে। হতে পারে যে তারা ভিসা খোলার জন্যই হয়তো মেডিকেলগুলো করিয়ে পাসপোর্ট নিয়ে তারা ডকুমেন্ট আগে ভাগে হাত করে নিচ্ছে, যাতে আপনি কোথাও না যেতে পারেন, আপনি কোথাও বের না হতে পারেন, যাতে 2-3 মাস, 6 মাস, 1 বছর সময় লাগলো তাদের কাছেই যাতে পাসপোর্টটা থাকে। হয়তো এই চালাকিটা তারা করছে। তো সবাইকে একটা সতর্ক করি, বর্তমানে বাংলাদেশিদের জন্য মরিচাষের প্রিন্টার, টেক্সটাইল, বেকারি এবং গার্মেন্টস এবং কৃষি ক্ষেত্রে এবং কনস্ট্রাকশন ক্ষেত্রে এই 4-5টা সেক্টরে লোক নেয়, সচরাচর যায়। কিন্তু সুপার মার্কেট, হোটেল, রেস্টুরেন্ট, ঠিক আছে, ক্লিনার, সিকিউরিটি গার্ড, এইসব কোম্পানিতে বর্তমানে বাংলাদেশিদের জন্য শ্রমিক নিচ্ছে না এখনও। এটা চালু করার কথা রয়েছে। মরিচাষের হাইকমিশনার আসাদুজ্জামান ভাই তিনিও আমাকে বলেছেন যে এই কাজগুলার আপনার প্রক্রিয়া চালানো হচ্ছে, যে তারা সম্ভব হবে এইগুলা ভিসা বাংলাদেশিদের জন্য চালু করার তারা চেষ্টা চালাচ্ছে। তো এই কথার উপরেই কিন্তু অনেক দালাল মানে অনিয়ম এবং দুর্নীতি কাজ করে যাচ্ছে। এই কথাটার উপরেই যে খুলবে, কাজ চলছে, খোলার প্রক্রিয়া চালাচ্ছে, এই কথার উপরেই দালালরা এবং বিভিন্ন দুর্নীতি করে যারা মানুষকে ঠকায়, যে এজেন্সিগুলো বাংলাদেশে অহরহ এজেন্সি আছে, যে অনেক প্রবাসী ভাইদেরকে পথে বসায় দেয় টাকা পয়সা মেরে। আপনারা মালয়েশিয়ার যে 18,000 শ্রমিক রয়েছে তাদের দিকে আপনি দেখলে বুঝতে পারবেন। ভালো ভালো সরকারি লাইসেন্সপ্রাপ্ত রেকর্ডিং এজেন্সি তারা এই ভিসার কথা বলে লাখ লাখ প্রবাসীদেরকে আজকে পথে বসায় দিছে। তো বাংলাদেশের কথা বলে লাভ নাই, আল্লাহ ওদেরকে মৃত্যু না দিলে ওরা ঠিক হবে না। ঠিক আছে, যতদিন পর্যন্ত ওদের মৃত্যু না আসবে, আরজালকে না দেখবে, ততদিন পর্যন্ত এই কুকুরের বাচ্চারা ঠিক হবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা তো কোরআনে বলছে যে বালহুম আদান, মানুষ পশুর চাইতেও খারাপ। ঠিক আছে, যারা মানুষের সাথে জুলুম করে, মানুষের হক মারে, তারা পশুর চাইতেও খারাপ। এবং লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এবং মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে অবয়ব দিয়ে তৈরি করেছে। তো ভালো হলে মানুষ ফেরেশতাকেও সারিয়ে দেয়, আর যদি খারাপ হয় মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়।
ঠিক আছে। তো প্রবাসী ভাইরা আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদের কমেন্টটা খুব জরুরি। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে ছিল। খোদা হাফেজ।